নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। সুজি আর টক দই দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে নিচ্ছি 200 গ্রাম সুজি, আর নিয়ে নিচ্ছি 100 গ্রাম টক দই। এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ টক দই আর সুজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি জল। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এরপর এখানে একটা চাটনি তৈরি করব। নিয়ে নিয়েছি মিক্সিং বোল, আর দিয়ে দিচ্ছি ছোলা আর বাদাম। দুটোকে কিন্তু আমি ভেজে নিয়েছি, ভেজে করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি। এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি, ঠিক এরকম হবে। আর দেখুন কিন্তু একটুও মোটা কোনো দানা নেই। তো এটা আমার হয়ে গেছে। এখানে তড়কা লাগাবো, তাই দিয়ে দিচ্ছি সরষের তেল, গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কারি পাতা। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষা, লাল সরষা। এটা তৈরি হয়ে গেছে। এরপর এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। চাটনি তৈরি। এদিকে এটাও 10 মিনিট হয়ে গেছে। আর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে বেকিং পাউডার যদি না থাকে তাহলে ইনোও দিতে পারেন। কিন্তু এই বেকিং পাউডার দিয়ে রাখার পর দেওয়ার পর আর কি রাখা যাবে না। এটা এইভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফুলেছে আর কতটা হালকা হয়ে গেছে।
তো এটা আমার এদিকে হয়ে গেছে। এখানে কড়াইতে তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে এইভাবে নিয়ে করে এরকম করে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো নি, হালকা একটু লাল হলে তুলে নেব। তো এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এই ব্যাটারটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে। আর এটা বানানো কোনো ঝামেলা নেই, একসঙ্গে অনেকগুলো হয়ে যায়। এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি, আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, আর ব্রেকফাস্টেও খাওয়া যাবে এটা। তো এগুলো আমার হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। প্রতিটা কিন্তু এইরকম ফুলকো ফুলকো হয়েছে, আর এগুলো বাচ্চাদের টিফিনের পক্ষে খুবই ভালো, যেহেতু ঝটপট তৈরি হয়ে যায়, আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো বাড়িতে একবার এইভাবে করে দেখবেন, খেতে দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।